আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আমাদের সমাজে একটা কথা প্রচলিত আছে, সেটি হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি না করলে এই বিশ্ব সৃষ্টি করা হতো না। এই কথাটি কতটুকু সত্য, চলুন সেটা আলেমদের থেকে জেনে আসি। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে না সৃষ্টি করলে নাকি আল্লাহ তাআলা কোনো কিছু সৃষ্টি করতেন না, এটা কতটুকু সত্য? এরকম একটা হাদিস আছে, কিন্তু সেই হাদিসকে মুহাদ্দিসগণ, হাদিস বিশারদ, বিশ্লেষকগণ এই হাদিসকে জাল হাদিস হিসাবে চিহ্নিত করেছেন। এটি সনদ বিশুদ্ধতার সূত্রে বর্ণিত নয়। লাউলা লাউলা খলিকতু লামা খলিকাতিল আফলাক, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি সৃষ্টি না হতেন আসমান জমিন সৃষ্টি হতো না। ভাইরা আমার, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা বলার জন্য মিথ্যা হাদিস বলার কোনো দরকার নাই। আল্লাহ তাআলা তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, তার হাবিবকে এমনি মর্যাদা দিয়েছেন, তার জন্য ভুয়া হাদিস বানানোর কোনো দরকার। তিনি সকল নবী রাসূলদের মধ্যে শ্রেষ্ঠ, তাকে আল্লাহ মেরাজে ডেকে নিয়ে সম্মানিত করেছেন, তাকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে হাউজে কাউসার দান করবেন, তার শাফাআত হবে সবচেয়ে বড় শাফাআত, শাফাআতে কুবরা। তাকে আল্লাহ তাআলা কত মর্যাদা দিয়েছেন, অতএব ভুয়া ভিত্তিহীন হাদিস বলার দরকার নেই। বুখারীর হাদিসে আসছে, তিনি বলেছেন লা তুতরুনি কামা আতরাতিন নাসারা ইবনে মারইয়াম। খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামের মর্যাদা বেশি বলতে গিয়ে ওনাকে আল্লাহর সন্তান বানায়া ঈমান হারা হয়ে গেছে। তোমরা আমার মর্যাদা বলতে গিয়ে এরকম সীমা লঙ্ঘন করবা না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি না করলে আসমান জমিন কিছুই সৃষ্টি হতো না। লাউলা কালামা খালাকতুল আফলাক হাদিস হলো মেড ইন চায়না। মেড ইন চায়না আছে না, মেড ইন চায়না, মেড ইন জিনজিরা, মেড ইন শিয়ালকোট। আল্লাহু আকবার। এটা হলো হাদিস। উতলুবুল ইলমা ওয়ালাউ কানা বিসসিন, চীন দেশে ইলম হাসিল করতে যাও, মদিনা ওহী নাযিল হচ্ছে আর পাঠাচ্ছেন নবী চীনে, এটা হলো মেড ইন চায়না। এই হাদিস গ্রহণযোগ্য নয়। আল্লাহ পাক বান্দাকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, বান্দাকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য। আর মানুষ ছাড়া, জিন ছাড়া অন্যান্য যে মাখলুকাত আছে এগুলি সৃষ্টি করেছেন মানুষের খেদমতের জন্য। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। অতএব আল্লাহর সৃষ্টির উদ্দেশ্য কোরআন দ্বারা প্রমাণিত হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টি না করলে পৃথিবী সৃষ্টি করা হতো না, কতটুকু কতখানি সত্য এ কথাটুকু কোরআনেও নেই, হাদিসেও নেই। লাউলা কালামা খালাকতুল আফলাক, এটা জাল হাদিস। আমার এখানে দুটো বই আছে, একটা আমার লেখা হাদিসের নামে জালিয়াতি, আর একটা ফুরফুরার পীর আবু জাফর সিদ্দিকীর লেখা আল মওযুআত। এই দুটো বই পড়বেন, দেখেন উলামায়ে কেরাম সবাই বলেছেন এটা জাল কথা। আর আমরা নবীজির দাম বাড়াই কি দিয়ে? নবীজি সৃষ্টি না হলে দুনিয়া সৃষ্টি হতো না, এটা কোনো নবীজির দাম বাড়ে না। সৃষ্টিকর্তা আল্লাহ। আল্লাহ বলছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবীজি দুনিয়া সৃষ্টি করে দুনিয়ার রহমত হিসেবে তোমাকে পাঠাইছি। এইটা হলো নবীর মর্যাদা। আমরা নবীর মর্যাদা ভণ্ডামি করে দিই। নবীজি নূরের তৈরি, নূরের তৈরির দাম বাড়ে কে বলেছে? ফেরেশতারা নূরের তৈরি, মা আদম মাটির তৈরি। কে কার সেজদা করলো? কোন না কে? তাহলে নূরের দাম বেশি না মাটির দাম বেশি? নূর, চাঁদ নূর, ঠিক না? সূর্য নূর। আপনার গোসল ফরজ হয়েছে, অজু ফরজ হয়েছে, গোসল অজু করার ক্ষমতা নেই। আপনি 1 ঘন্টা সূর্যের নূরে গোসল করলেন, 1 ঘন্টা চাঁদের নূরে গোসল করলেন, পাক হবেন? আর আপনি 1 সেকেন্ডে মাটিতে থাবা মেরে মুখ মুছে নিলেন, পাক হবেন না? মাটির দাম বেশি না নূরের দাম বেশি? এই সমস্ত প্রথম যে এই যুক্তি দেয় হযরত ইবলিস, সে বলে আমি আগুনের তৈরি, আদম মাটি, আমি দাম বেশি। আমরা ইবলিসের তরিকায় আছি। এরপরে শেখ আলমগীর জানতে চেয়েছেন, আমাদের মসজিদে হুজুর আজ খুতবায় বললেন আমাদের নবীকে সৃষ্টি না করলে নাকি আল্লাহ কিছুই সৃষ্টি করতেন না, এটা কি সত্য? ভাই শেখ আলমগীর, আপনাদের হুজুর যে কথাটি বলেছেন এটি সত্য নয়। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি না করা হলে অন্য কিছুই আল্লাহ সৃষ্টি করতেন না, এ মর্মে কোনো বিশুদ্ধ হাদিস বর্ণিত হয়নি, কোরআন তো নয়। এ মর্মে যে হাদিসটির কথা বলা হয়ে থাকে লাউলা খুলিকতু মা খুলিকাতিল লামা খুলিকাতিল আফলাক ওয়াল আরাদিন, অর্থাৎ আমাকে সৃষ্টি না করা হলে আসমান জমিন সৃষ্টি করা হতো না, এই হাদিসটি সম্পর্কে স্বয়ং হাদিস বিশারদগণ বলেছেন এই হাদিসটি জাল, এটার সনদ সম্পূর্ণ বানোয়াট।
এটা সঠিক নয়, জাল হাদিস, মিথ্যা হাদিস। যার কারণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফজিলত এবং মর্যাদা বলতে গিয়ে আমাদের মিথ্যার আশ্রয় নেওয়ার কোনো প্রয়োজন নেই, বরং আল্লাহ রাব্বুল আলামিন তাকে সকল সৃষ্টির সেরা করেছেন, তিনি সকল সৃষ্টির সেরা। তার ফজিলত এবং মর্যাদার জন্য অনেক কথা কোরআন এবং হাদিসে রয়েছে, সেগুলো যথেষ্ট। তাকে সৃষ্টি না হলে কিছু সৃষ্টি করা হতো না, এই কথাটি যেহেতু কোরআন হাদিসে এভাবে বলেনি, সেজন্য আমরা এটাকে এভাবে বলতে যাব না। কোনো আলেম যদি বলে থাকেন তার হয়তো জানা নেই। আল্লাহ এই পৃথিবী বানাতেন না, এই কথার ব্যাখ্যা কি বা এই কথাটা কতটুকু সত্য? যেহেতু দুটা প্রশ্ন আসছে একই ভাষায়, আর এই বিষয়টা আমাদের সমাজে খুব ব্যাপক আকারে মানুষ জানে আর কি, তো এই বিষয় সম্পর্কে একটু আলোকপাত করার জন্য আবেদন করছি। এই প্রশ্নগুলি প্রায় আসতে থাকে, এই জন্য আসতে থাকে যে আপনারা আসলে যেসব আলোচনাগুলি এর আগে আমাদের শাইখ মাশাইখদের হয়ে গেছে, সৌদি আরবের লোকেরা শুনেন না, আসলে আপনারা না হলে এই বিষয়গুলি প্রাথমিক পর্যায়ে আপনি জেনে নিতে পারেন। লাউলা কালামা খালাকুল আফলাক, হে নবী তুমি না হলে আকাশ জমিন কিছু সৃষ্টি করতাম না, এটি জাল কথা, এটি সহিও না, এমনকি জয়ীফও না, জাল কথা, জাল হাদিস, মিথ্যা কথা। বরং আল্লাহ আসমান জমিন সৃষ্টি করেছেন, আর সেখানে জমিনে মানুষকে আবাদ করবেন, আর মানুষকে দিয়ে, জিনকে দিয়ে আল্লাহ তার ইবাদত বন্দেগী করিয়ে দেবেন। বোঝা গেছে? জি। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের হেদায়েতের জন্য পাঠিয়েছেন, কিন্তু নবী না হলে পৃথিবী তৈরি হতো না। না, পৃথিবী তৈরি করেছেন মানুষকে বসবাসের জায়গা দেওয়ার জন্য, আর জিনদেরকে বসবাসের জায়গা দেওয়ার জন্য, যাতে করে আল্লাহর জমিনে আল্লাহর ইবাদত, আল্লাহর জমিনে আল্লাহ নাফরমানি না করে। আলহামদুলিল্লাহ, আপনারা বুঝতে পারলেন তো, এটা আমাদের সমাজে খুব ব্যাপক আকারে লোকেরা এই কথাটা বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টি না করলে আসমানে কিছু সৃষ্টি হতো না। আর এটা অধিকাংশ লোক সূরা ফাতিহার মতো মুখস্থ জানে বা তার চেয়ে বেশি মুখস্থ জানে। তো এটা একটা ভ্রান্ত আকীদা, যেটা আপনারা শেখের কাছ থেকে উত্তর জানতে পারলেন। বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টি না হলে মাখলুকাত পৃথিবী কিছুই সৃষ্টি হতো না, এই কথা ঠিক কিনা? না, এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সহিহ হাদিস সাব্যস্ত হয়নি, মানে কোনো বর্ণনার মাধ্যমে এটা আসেনি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি না করলে যে কোনো কিছু সৃষ্টি করতেন না, অথবা এই মাখলুকাতের সৃষ্টি জগৎকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করতেন না, অথবা মানুষদেরকে সৃষ্টি করতেন না, এই ধরনের কোনো রিওয়ায়াত আসেনি। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে সৃষ্টি করেছেন কেন, এর কারণ উল্লেখ করে দিয়েছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। এই মর্মে মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটিও সহিহ হাদিস সাব্যস্ত হয়নি। বলা হয়ে থাকে, এটা হচ্ছে একেবারে ভিত্তিহীন বক্তব্য, কোনো মওদু বর্ণনার মাধ্যমে সাব্যস্ত হয়নি যে লাউলা কালামা খালাকতুল আফলাক, এই ধরনের তিনটি বর্ণনার কথা উল্লেখ করা হয় থাকে, একটিও ভিত্তি সাব্যস্ত হয়নি। হাফিজ ইবনে হাজার রাহমাতুল্লাহ আলাইহি শরহুন নুখাবের মধ্যে বলেছেন যে এটি ভিত্তিহীন বক্তব্য, এবং শেখ নাসিরুদ্দিন আলবানী রাহমাতুল্লাহ এটাকে ভিত্তিহীন বলেছেন, এবং আহলুত তাহকিক মাহকিক উলামা কেরাম সবাই বলেছেন যে এটি ভিত্তিহীন। সেটা হলো লাউলা কালামা খালাকতুল আফলাক, যদি আপনাকে যে সৃষ্টি করা না হতো তাহলে আমি এই মানে সৌরজগৎ, এই সৃষ্টি জগৎ আমি সৃষ্টি করতাম না। মানে এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো ধরনের বর্ণনা, সহিহ কোনো বর্ণনা আসেনি। সুতরাং এই বক্তব্যটুকু মানে আমরা বলবো যে এই বক্তব্যটুকু মানে ইসলামী বক্তব্য বা সঠিক বক্তব্য হয়নি, বরং সৃষ্টি জগৎকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন, এর উদ্দেশ্য কি সেটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে দিয়েছেন। সুনির্দিষ্ট পরিকল্পনা। ভালোটা দেখো না আজকে তোমার চাকান্ত বন্ধুরা। দ্বিতীয় প্রশ্ন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি না করলে দুনিয়ার কিছুই সৃষ্টি হতো না, এই কথাটি সত্যি কিনা? মিথ্যা, মিথ্যা, এটা একটা জাল হাদিস। লাউলা কালামা খালাকতুল আফলাক, হে রাসূল আপনি না হলে আমি কিছু সৃষ্টি করতাম না, এই কথাটা আল্লাহর নামে বলে হাদিসে কুদসি দিয়ে, যে আল্লাহ বলেছেন, সবচেয়ে বড় মিথ্যা। এবং এই হাদিসটা যে বর্ণনা করে সবচেয়ে বড় মৃত্যু, আমার আল্লাহ মিম্মান ইফতারা আল্লাহিল কাযিব, যে আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করার চেয়ে বড় জালেমকে। আল্লাহর নবী বলেন, মান কাযিবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, যে আমি নবীর নামে জাল হাদিস বানায় মানুষকে বলে, সে নিজের ঠিকানা নিজেই জাহান্নামে বানিয়ে নেয়, অর্থাৎ সে জাহান্নামী। নাউযুবিল্লাহ। একটা জাহান্নামী কথা, জাহান্নামী আমাদের দেশে বই পুস্তকে, ওয়াজ নসিহতে, মসজিদে, মাদ্রাসায় আর ওয়াজ মাহফিলে আমরা শুনি। নাউযুবিল্লাহ। একটা বক্তা আছে এই হাদিসটা দিয়েই প্রথম শুরু করে, আল্লাহ তাকে হৃদয়ের দাঁত বুঝে বেঁচে থাকে, আর মরে গেলে আল্লাহ যেটুক সে পাওয়ার হবে সেটি ভিতরে তাকে দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টি না হলে কিছু সৃষ্টি হইতো না। লাউলা কালামা খালাকতুল আফলাক, এটি জাল কথা, এটি হচ্ছে
কোন সহি হাদিস নয়, এটা ওই মিলাদিদের কিতাবাদিতে আছে, কোন কোরআন হাদিসের আয়াত নয় আর হাদিস নয়, কোনো সহি হাদিস নয়। জি, আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন ইবাদতের জন্য, আসমান জমিন সৃষ্টি করেছে আমাদের বসবাসের জন্য, আর আমরা এখানে আল্লাহর জমিনে ইবাদত করব। জি, এই জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টি না হলে পৃথিবী সৃষ্টি হতো না, জাল হাদিস। এরপর আরেকটা হাদিস, এটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে, লাউলাকা লামা খালাকতুল আফলাক, এটা আমাদের দেশে আছে। এই তিনটা হাদিসই আমাদের দেশে কম বেশি আছে। লাউলাকা লামা খালাকতুল আফলাক, যদি আপনি না হইতেন তাহলে এই আসমান জমিন এই মহাজগৎ কিছুই সৃষ্টি করতাম না। এটা একদম জাল, একদমই বানানো কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মানিত ব্যক্তি, এটা তো উম্মার সবাই মনে করে, স্বয়ং আল্লাহই তাকে সবচেয়ে সম্মানিত করেছেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিস, এরপরে আর কি থাকে, তিনি বলেছেন আনা সাইয়্যিদ ওয়ালাদ আদম ওয়ালা ফখর, আমি বনি আদমের সর্দার, এবং কোনো অহংকার বা গৌরবের বিষয়টা না, এটা আমি তোমাদেরকে ইনফরমেশন দিচ্ছি। এরপর আর কি থাকে, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, সব নবীদের মধ্যে শ্রেষ্ঠ নবী, শেষ নবী, সবচেয়ে সম্মানিত ব্যক্তি, এবং তিনি আমাদেরকে জানিয়েছেন যে তিনি সবচেয়ে বেশি মুত্তাকি, আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করেন, সবচেয়ে বেশি ইবাদত গুজার। তাহলে মানুষের সম্মান আর কিসে বাড়বে? আপনি সেই জন্য কি মিথ্যা হাদিস রচনা করতে হবে? অবশ্যই না।